যে আমাদের আরেক সহকর্মী যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল ইসলাম, মোটামুটিভাবে বার্তা কক্ষে আপনি যে তথ্য পাঠাচ্ছেন তাতে তিনটি বিষয় আপনি নজর রাখছেন। একটি হচ্ছে অমর একুশের তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনা, আরেকটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার নিরাপত্তা ব্যবস্থা এবং সবশেষ হচ্ছে সাংস্কৃতিক সংগঠনের অমর একুশে আয়োজনের খবর। তিনটি বিষয় থেকে কি আপডেট আছে একটু জানিয়ে দেবেন নজরুল। রাকিব, যেমনটি জেনেছিলাম যে অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঠিক রাত 12:01 প্রথম পর থেকে আসলে প্রধান উপদেষ্টাকে শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্রপতি সেই পর থেকে বেলা বাড়ার সাথে সাথে আসলে সাধারণ জনগণ, শিক্ষার্থী সকলে মিলে আসলে পুষ্পাঞ্জলি দিতে, শহীদ বেদিতে এসেছিলেন। তো এই অমর একুশে মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা 21শে ফেব্রুয়ারি উপলক্ষে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসলে যে অবস্থা গত সময়টাতে ছিল সেটা এখন আসলে বর্তমানে তেমনটা চোখে পড়ার মতো নয়। আসলে বেলা যতটাই বাড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু তেমন শ্রদ্ধাঞ্জলি দিতে আসার লোকজন, শিক্ষার্থী কিংবা সাধারণ যে জনগণের যে উচ্ছ্বাস তেমনটা আসলে চোখে পড়ার মতো না। একই সাথে বলে রাখি যে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আসলে কিন্তু এটাই এই প্রথমবারের মতো 21শে ফেব্রুয়ারি উদযাপিত হচ্ছে গোটা বাংলাদেশ জুড়ে এবং গোটা বাঙালি শ্রদ্ধা নিবেদন করছে। একই সাথে একটু জানিয়ে রাখতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার যে টিএসসি অঞ্চলে আমি এখন অবস্থান করছি, সেই টিএসসি এলাকায় কিন্তু পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা আসলে সতর্ক অবস্থানে আছে। কিন্তু গত সময়ে যেমনটা ছিল আসলে যে নিরাপত্তা, প্রতিটি পয়েন্ট আসলে নিরাপত্তা বেষ্টনী, সেই বেষ্টনীটা আসলে খুবই শিথিল করা আছে। একই সাথে সাধারণ যানবাহনগুলো তারা যেমন যেগুলো ধরতে গেলে যেগুলো সাধারণ রিক্সা, অটোরিক্সা থেকে শুরু করে ছোটখাটো হকারের দোকানে আসলে টিএসসি এই মোড়ে ছিল, যেটা আসলে গত সময়টাতে তেমন চোখে পড়ার মতো ছিল না। এবং একই সাথে বলে রাখতে চাই আসলে দলে দলে ছোট ছোট দলে দলে পরিবার পরিজন নিয়ে কিছু কিছু ছোট ছোট রাজনৈতিক দলগুলোর সাংস্কৃতিক সংগঠন আসলে এই পুষ্পাঞ্জলি দিতে তারা আসছে আসলে এই জায়গাটাতে, মানে শহীদ মিনারের উদ্দেশ্যে। তবে আরেকটি বিষয় বলতে চাই যে সাংস্কৃতিক সংগঠন আসলে পুরো 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 টিএসসি এলাকায় আসলে সাংস্কৃতিক সংগঠনগুলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্থানীয় যে কেন্দ্রীয় সাংস্কৃতিক, তাদের কোনো আসলে আয়োজন এমন চোখে পড়ার মতো নয়, পুরোটাই আসলে স্বাভাবিক। এবং একই সাথে আরেকটি বলে রাখতে চাই যে এই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিন্তু পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে যে নিরাপত্তা চাদরে থাকে, সেই নিরাপত্তা চাদরে গত সময়ে আসলে রাজু ভাস্কর যে আসলে কোনো আন্দোলন আসলে সেটা আসলে চোখে পড়ার মতো নেই, যেটা এখন বর্তমানে দেখা যাচ্ছে যে গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার একটি অবস্থান রাজু ভাস্কর দেখা যাচ্ছে। একই সাথে কিন্তু অমর একুশে যে শহীদ মিনার আছে সেখানে কিন্তু বেদিতে পুষ্পাঞ্জলি চলছে। তো একই সাথে বলা চলে আসলে গণমানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস গতবারের চেয়ে আসলে মূলত কিছুটা কম দেখা গেলেও দলে দলে তারা আসছে এবং অংশগ্রহণটা বেশি দেখতে পাচ্ছি নজরুল ইসলাম, অংশগ্রহণটা বেশি দেখতে পাচ্ছি এবং বিশ্ববিদ্যালয় এলাকা যেটা আসলে বলা হয় এই শহীদ দিবসের মূল প্রাণকেন্দ্র, সেই মূল প্রাণকেন্দ্রে আমরা সর্বস্তরের মানুষের অংশগ্রহণ দেখছিলাম।